দেখছেন নিউজ 18 বাংলা টপ নিউজ at 10। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে, তৃণমূল নেতা খুনে এখনো অধরা মূলচক্রী। দুলাল সরকার খুনে মূলচক্রী কে? রোহন। অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে পুলিশের তরফে। তথ্য দিলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদবের ছবি প্রকাশ। সেই ছবি প্রকাশ করে পুরস্কারের অ্যানাউন্সমেন্ট পুলিশের। 2 লক্ষ টাকা, কেউ যদি তথ্য দিতে পারে তাহলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, এই রোহন এবং এই বাবলু যাদব এদের কি ভূমিকা ছিল, কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এরা এই গোটা ঘটনা, এই খুনের নেপথ্যে? একদমই দেখো, এই খুনের ঘটনায় আজকে 2 জনের ছবি প্রকাশ করেছে পুলিশ। তার মধ্যে রোহন ওরফে কৃষ্ণ রজক আর বাবলু যাদব। এর মধ্যে রোহনের বাড়িতে দুষ্কৃতীরা ঘাঁটি গেড়েছিল, সেখান থেকে রেকি করা হয়েছিল, সেখানে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল খুনের, এমনটাই জানা যাচ্ছে। আর আজই প্রথম পুলিশ প্রকাশ্যে এনেছে বাবলু যাদবের বাড়ি। আমি রয়েছি বাবলু যাদবের, সেই বাবলু যাদবের বাড়ি যার ছবি আজকে কিছুক্ষণ আগেই পুলিশ প্রকাশ করেছে। এই বাবলু যাদবের বাড়ি মালদহের মহানন্দা পল্লী। এই নেতা, তৃণমূল নেতা যিনি খুন হয়েছেন, তার বাড়ি, তার অফিসের কাছেই এই মহানন্দা পল্লী এলাকা। এটাই বাবলু যাদব, যার খোঁজে পুলিশ এই মুহূর্তে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। ছবি প্রকাশ করা হয়েছে, 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই বাবলু যাদবের স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগেই আমার কথা হলো। তিনি যেটা জানালেন যে গত প্রায় 13 বছর ধরে তাদের সংসার, কিন্তু তাদের মধ্যে কোনো সেইভাবে যোগাযোগ নেই। এক বাড়িতে থাকেন ঠিকই, কিন্তু তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন, সেই মামলা বিচারাধীন রয়েছে। স্বামী যে এই ঘটনার সঙ্গে যুক্ত তা তিনি মনে করতে পারছেন না, তিনি অবাক যেমন হচ্ছেন। একই সঙ্গে তিনি বলছেন যে দুলাল সরকারের সঙ্গে তাদের যথেষ্ট ভালো পরিচয় ছিল, স্বামীর সঙ্গে কোনো রকম তার যোগাযোগ ছিল না। দুলাল সরকারের সঙ্গে তার স্বামীর কোনো রকম বিবাদের কথা তিনি জানতেন না। স্বামী এক্ষেত্রে দোষী হলে সেক্ষেত্রে ধরিয়ে দিতে তিনি সাহায্য করবেন, এবং তিনি বলছেন স্বামী কোনো রকম কাজ করতেন না। এই বাবলু যাদব, তার খোঁজে পুলিশ আসে। বাবলু যাদব গত 1 তারিখ অর্থাৎ খুনের ঠিক আগের দিন রাত পর্যন্ত এই বাড়িতে ছিল। খুনের ঘটনার পর থেকেই বাবলু যাদব এই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায়। বাবলু যাদবের খোঁজে পুলিশ এসেছিল এই বাড়িতে, তারপর থেকে কিন্তু তার কোনো রকম খোঁজ মিলছে না। এবং তার পরিবারের লোকজন যেটা জানাচ্ছেন যে এই বাবলু রজকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তার স্ত্রী রয়েছেন এই মুহূর্তে। দিদি, বাবলু রজক এই বাড়িতেই তো থাকতেন? বাবলু রজক সরি, বাবলু যাদব এই বাড়িতেই থাকতেন, আপনার স্বামী। তো কবে থেকে বেপাত্তা? 1 তারিখের পর। 1 তারিখের পর থেকে উনি বাবলা সরকার খুনে যুক্ত, পুলিশ জানিয়েছে। কি বলবেন? কিছু বলার নেই, নিউজটা আমার জন্য ভীষণ স্টানিং, এক্সপেক্ট করিনি। আর আমাদের মধ্যে রিলেশনশিপটা ভালো না, সেপারেশনে যাবো ভেবেছিলাম, তো জিনিসটা আরো ফাঁকা হয়ে গেল। আর তিনি মারা গেছেন। উনি ভীষণ কাছের মানুষ, ওনার সঙ্গে সম্পর্ক, উনি অনেকভাবে হেল্প করেছেন আমাকে, তো মানা যাচ্ছে না জিনিসটা। আমি চাই যদি সত্যি দোষী হয়ে থাকে শাস্তি পায়। দুলাল সরকারের খুনি বাবলু যাদব আপনার স্বামী, এটা বলা হচ্ছে। কবে এখানে লাস্ট এসেছিলেন? তারপরে পুলিশ কবে এসেছিল? পুলিশ 2 তারিখে এসেছিল রাত্রে। তারপর থেকে আর স্বামীর কোনো খোঁজ পড়েননি, উনি যে আসেন বাড়িতে? আমার যেটুকু যা খোঁজ খবর হচ্ছে আমি কন্ট্যাক্ট করছি প্রশাসনের সঙ্গে। পুলিশ আপনার সঙ্গে কথা বলেছে এই ব্যাপারে? হ্যাঁ, একদম। ওনার স্বভাবে কোনো পরিবর্তন হয়েছে? আমি থাকি তো না, আমি তো দেখতামই না। দুলাল সরকারের সঙ্গে কোনো রকম গোলমাল বা বিবাদ তার? না, শুনিনি বলতে। তাহলে মানলো কেন, কি মনে হচ্ছে? একদমই বলতে পারবো না কিছু। বাবলু যাদব কি কোনো দল করতো? দেখো, আমরা কথা বলছিলাম তার স্ত্রীর সঙ্গে। তিনি যেটা বললেন যে স্বামী খুনে যুক্ত, তিনি মানে কার্যত ভাবতে পারছেন না, তবুও তিনি পুলিশকে সব রকম সহযোগিতা করছেন। এবং তিনি বলছেন যে এই খুনে বাবলু যাদব যদি খুনি হয়, দোষী হয়, তাহলে পুলিশ। বেশ সেবক, আমাদের নজর থাক এই রোহন আর বাবলু যাদব, এই দুজনের কি ভূমিকা এই ঘটনায়, এবং তাদেরকে ধরতে ইতিমধ্যেই পুরস্কার ঘোষণা করে দিয়েছে পুলিশ। আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই যে রোহন, এই রোহনের বাড়ির কাছেই দুলালের অফিস। প্রশ্ন এখানে উঠবেই, তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ব্লুপ্রিন্ট?
বৃহস্পতিবার সকাল সকাল মালদায় শুট আউট, হেভিওয়েট তৃণমূল নেতাকে খুন। সময় যত গড়াচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা। একই সঙ্গে নানা তথ্য হাতে আসছে তদন্তকারীদের। এরা যুক্ত আছে না, এদেরকে সামনে খালি শো করা হচ্ছে, সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা, বা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো, সেটাও আমার কাছে বোঝা কঠিন। প্রভাবশালী কোনো মাথা রয়েছে? হতে পারে, এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। মহানন্দা পল্লী এলাকা ব্যস্ততম রাজ্য সড়ক, এর কাছেই বাড়ি এবং অফিস রয়েছে কাউন্সিলর দুলাল সরকারের। আর এই রাস্তার পাশেই একটি বাড়ি, যে বাড়ি কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। এই বাড়িতেই কিন্তু দুষ্কৃতীরা ঘাঁটি গেড়ে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। রাজ্য সড়কের পাশে এই বাড়িটি এখন পুলিশের নজরে, কিন্তু কেন? প্রথমত, নিজের দিদার এই বাড়িতেই থাকতো কৃষ্ণ রজক ওরফে রোহন। পুলিশের দাবি, সিসি ক্যামেরায় রোহনকে গুলি চালাতে দেখা গিয়েছে। এদিকে প্রতিবেশীদের দাবি, দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহন। শুধু তাই নয়, প্রতিবেশীদের এও দাবি, খুনের আগে বাড়িতে অজ্ঞাত পরিচয় যুবকদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। একদিন দুদিন দেখেছি বাড়ি থেকে আসা লোক, আত্মীয় স্বজন ভেবেছি বা বন্ধু বান্ধব ভেবেছি, তারা বলছে ব্যবসা করি, সেই হিসাবে লোকজন আসে। হ্যাঁ, বেশি বয়স না, এই 18, 19, 20 বছর এরকমই হবে। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ছক কষা হয়? রোহানের বাড়িতে ঘাঁটি গেড়েই কি নেতার উপর নজরদারি চালায় দুষ্কৃতীরা? কারণ এই বাড়ির সামনের রাজ্য সড়ক ধরেই প্রতিদিন একাধিকবার যাতায়াত করতেন দুলাল সরকার। হেভিওয়েট এই নেতার খুনে রোহানের ছোট ভাই অমিত রজককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের পরিকল্পনায় ভূমিকা রয়েছে রোহানের ভাই অমিতের। দুলাল খুনের কদিন আগেও গুলি চলে ইংরেজ বাজারে, রেলকর্মীকে লক্ষ্য করে গুলি। সেই ঘটনাতেও নাম জড়ায় অমিতের। তার রেলওয়ে বারাক কলোনির ঝুপড়িতে এখন তালা। প্রতিবেশীদের সন্দেহ, দুধের ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাতো অমিত। শুক্রবার রাতে অমিতের পাশাপাশি ইংরেজ বাজার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। পুলিশের দাবি, খুনে ব্যবহৃত অস্ত্রের লেনদেনে জড়িত ছিল অভিজিৎ। এই অমিত অভিজিতের আগে আরো 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। কিন্তু এদের পিছনে কে? নেতা খুনের মোটিভ কি? এসবের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।